আমাদের মাস থেকে 11 মাসের মধ্যে আমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা পরপরের জীবনে চলে গেছে, এখানে আর সুযোগ তাদের নাই, আসার সুযোগ তাদের নাই। অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব জামায়াত পায়রা ইউনিয়ন শাখার সৌজন্যে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী পায়রা ইউনিয়ন শাখার আমির মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। মুসলিম সমাজের মাঝে গত বছর যখন রোজা চলে যায়, তখন আমাদেরও কাছেও অনেক খারাপ লেগেছিল যে এত সুন্দর পরিবেশে আমরা ছিলাম। কয়দিন রোজা রাখতে হবে তা কি বলা আছে? আপনারা ভালো করে বুঝবেন যে আয়াতটা আমরা সবসময় তেলাওয়াত করি, সবসময় পড়ি, আমাদের হুজুররা সবসময় আপনাদেরকে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আর কেউ জানে? আর কেউ জানে না। বৃষ্টি তোমরা পাও, আকাশের বর্ষা, এটা আমি বর্ষণ করি, এটা তোমরা বর্ষণ করো না। এটা কখন হবে আমি জানি, আমি তার ব্যবস্থা করি। আর কেউ করে? যদি মানুষ করতো তাহলে এতে মারামারি শুরু হয়ে যেত। কে বলতো আমার তাপমাত্রা 42, 43, 44 পর্যন্ত চলে গেছে, তখন ওর মাঠে শহরের মানুষ বলে পানি দাও, বিভিন্ন বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শাখার শুরা সদস্য মাওলানা মশিউর রহমান, অভয়নগর উপজেলা শাখার আমির অধ্যাপক সর্দার শরীর হোসাইন। পায়রা ইউনিয়ন শাখার সেক্রেটারি আলী হাসান বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী, পায়রা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন শাখার আমির মাওলানা শরীফুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম।